বাসায় কখনো কি এইভাবে খিচুড়ি রান্না করা হয়েছে? বা একদিন ভিন্ন স্টাইলে রান্না করে দেখুন, অনেক মজা হয়। প্রথমে আমি কড়াইতে কিছু তেল, তার মধ্যে শুকনো মরিচ, কিছু পেঁয়াজ, হাফ কেজি পরিমাণ, আস্ত রসুন আর কাঁচা মরিচ, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচি, তেজপাতা এগুলি সুন্দর করে 5 মিনিট ভুনা করে 250 গ্রাম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, হালকা একটু পানি, 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 3 টেবিল স্পুন জিরার গুঁড়া, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 2 টেবিল স্পুন গুঁড়ামরিচ, গুঁড়ামরিচটা একটু কমিয়ে দিবেন খিচুড়িতে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্স গরম মশলা আর স্বাদ মতো লবণ, হালকা একটু চিনি। গ্রেভিটা 5 মিনিট ভুনা করে 7 কেজি চাল দিয়ে দিচ্ছি। চালটা আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। চালটা এখানে 5 মিনিট নাড়াচাড়া করে কষায় নিয়ে 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন গরম হয়ে যাবে, হাফ কেজি টমেটো চপ করে দিয়ে দিচ্ছি। এরপরে চালে যখন পানিটা টেনে নিবে, উপরে আমি কিছু ডিম এবং আলু সুন্দর করে সিদ্ধ করে ফ্রাই করে এখানে দিয়ে দিচ্ছি। এরপর উপরে একটু হালকা ঘি এবং ধনিয়া পাতা দিয়ে 20 মিনিট দমে রেখে দিব। 20 মিনিট পরে দেখেন কত ঝরঝরা এবং মজাদার পোলাও তৈরি হয়ে গেছে। আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।